কবরের চাপটা এমন হবে, হাদিস শরীফে এসেছে, মানুষকে যখন কবরস্থ করা হয় প্রতিটি মানুষকেই কবর চাপ দেবে। তো মানুষ যদি বদকার হয়, বেঈমান হয়, মুনাফিক হয়, খারাপ প্রকৃতির হয়, কবরের চাপটা এমন হবে, হাদিস শরীফে এসেছে, দুই পাশের মাটির চাপ এমন চাপ হবে, ওই মৃত ব্যক্তির পাঁজরের হাড়গুলি ডান পাশের হাড় বাম পাশে, বাম পাশের হাড় ডান পাশে চলে যাবে। অর্থাৎ অত্যন্ত কঠিন পরিস্থিতি হবে, এভাবে তার আযাব হবে। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে একটা চাপ। কবর যখন চাপ দেবে, এক চাপেই সেই মানুষটির অস্থি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এক পাশের হাড় আরেক পাশে চলে যাবে। আবার পুনরায় আল্লাহর হুকুমে দেহ বিশিষ্ট হবে, আবারও হবে একই অবস্থা। এটা হচ্ছে এক ধরনের চাপ। আর যারা নেককার, ইমানদার, মুসলমান, নামাজি, রোজাদার, ভালো, তাদেরকেও চাপ দেবে। তো সেই চাপের মধ্যে কোমলতা থাকবে, সেই চাপের মধ্যে আদর থাকবে, সেই চাপের মধ্যে মহব্বত থাকবে। সুবহানাল্লাহ। মা শিশুকে যেমনই ভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরে, সেটা হয়তো এক ধরনের চাপ। বেয়াইয়ের সাথে দীর্ঘদিন পরে দেখা হয়ে গেল, বেয়াই দেখা হয়ে যাওয়ার সাথে সাথে এক বেয়াই আরেক বেয়াইকে দেখে বুকে জড়িয়ে ধরে একটা চাপ দেওয়া হয়। সেই চাপের মধ্যে কি আছে? আনন্দ আছে। সেই চাপের মধ্যে কোমলতা আছে, সেই চাপের মধ্যে মহব্বত আছে। আবার কুস্তিগির, দুই কুস্তিগির যখন একে অপরকে জড়িয়ে ধরে, সেটাও চাপ, সেটার মধ্যে নির্মমতা আছে। এই ধরনের চাপ হবে। তো যারা বদকার, তাদের চাপ হবে ওই ধরনের, এদিকের হাড় ওদিকে চলে যাবে, শরীরের অস্থি, হাড্ডি এগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর যারা নেককার, ইমানদার, তাদেরকে মা যেমন এভাবে তার সন্তানকে চাপ দেয়, সেই ধরনের চাপ দেবে। সুবহানাল্লাহ। তো সেই চাপের মধ্যে তো জান্নাতি সুখ অনুভূত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই ধরনের কবর জীবন দান করুন, আমিন।